ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ রাজধানীর মোহাম্মদপুরবাসী। টিনেজ টর্নেডো, ডার্ক স্ট্রাইকার্স, রেড ভলক্যানো সহ বেশ কয়েকটি কিশোর গ্যাং আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলে মাঠে নামে সেনাবাহিনী। কিশোর গ্যাংগুলোর গডফাদার হিসেবে পরিচিত সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুকে ধরতে মোহাম্মদপুর বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় এক্সেল বাবুসহ তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি সহ ১৫টিরও বেশি মামলা রয়েছে। তার গ্রেপ্তারের খবরে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে। আতঙ্কে গা ঢাকা দিয়েছে অপরাধীরা। দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সেনাবাহিনী। তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকেও আইনের আওতায় আনা হয়েছে। সময়ে সময়ে অবস্থান পরিবর্তন করা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সবশেষ অবস্থান কুষ্টিয়া শহরে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নামে বাহিনীর একটি চৌকস দল। শহরের কালীশঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাসাকে ঘিরে মঙ্গলবার ভোর ৫টা থেকে টানা ৩ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তার করা হয় তার সঙ্গে থাকা আরেক সন্ত্রাসী মোল্লা মাসুদকেও। পরে তাদের তথ্য অনুযায়ী রাজধানীর হাতিঝিল এলাকা থেকে 2 সহযোগী শুটার আরাফাত ও শরীফকেও গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় 5টি আগ্নেয়াস্ত্র ও 10টি ম্যাগাজিন। তার কাছ থেকে পাওয়া যায় একটি স্যাটেলাইট ফোনও। আইএসপিআর এর পরিচালক জানান, সেনাবাহিনী দেশের জনগণের জানমালের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে জনগণকে অনুরোধ জানানো হয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।